বন্ধুরা, সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। শুভ সকাল। তো ব্লগটা শুরু করলাম। পুজো হয়ে গেছে, ঠিক আছে। তো বড় কাজ কমপ্লিট। পুজো দিয়েও শান্তি, সত্যি কথা। মানে আগে ফার্স্ট বাসি কাজ ছেড়ে পুজোটা দেওয়া খুব বড় ব্যাপার। তো আজকে মনটা খারাপ লাগছে কেন, মেয়েটাও নেই বাড়ি, ছেলেটাও আবার গেল কোথায় বেড়াতে। তো মনে হচ্ছে একা মানেই বোকা, সব থেকেও মনে হচ্ছে মানে আমার ফাঁকা ফাঁকা লাগছে এখন। ওরা না থাকলে বিশেষ করে আমি রান্নাঘরে আমার ঢুকতেই ইচ্ছে করে না, এত বাজে লাগে। তো পুরো বাড়ি যেন ফাঁকা লাগছে। আমি তাই বলছি, আমার পাশে ওই ননদের বাড়ি আছি, আর কি করে ওকে বলছি যে এই তো পিসিদের বাড়ি চলে যাবো আমি। আবার আজকে আসবে না, কালকে আসবে, সেটাও একটা চিন্তা, একা আমাকে থাকতে হবে। মানে কি বলবো আর। আর সকলের সঙ্গে থেকে থেকে অভ্যেস, একা থাকা আমার পক্ষে খুব কষ্টজনক। দুজনে দেখো, মানে ওদের কাছে আসলেই ওরা ভাবে কি আমাদের খাবার দেবে, মানে এত ওরা লোভী। চুনু আর মনু আমি মানে নাম রেখেছি দুজনার। এখন সত্যি কথা বলছি, মানে ইচ্ছেই করছে না। বাচ্চা কাচ্চা মানে কি বলবো, এই যে কেউ না বাড়িতে থাকলে আমার যে এত লাগে, বিচ্ছিরি লাগছে। তো যাই হোক, যারা আমার গুরুজন অনেক প্রণাম নেবেন, যারা আমার ছোট অনেক ভালোবাসা নিও, যারা আমার ভিডিও দেখেন বা না দেখেন অনেক ভালোবাসা রইল তাদের জন্য। তো আপনাদেরও পুজো টুজো মোটামুটি চালু হয়ে গেছে, কারোর কমপ্লিট হয়ে গেছে। এই সকালবেলা ওঠা মানে কাজ, আর কি বলবো। এই যে পড়ে আছে কটা বাসন, ওই শাশুড়িকে চা করে দিয়েছিলাম সকালবেলা। তো আমার বিরক্তি লাগছে, মনে হচ্ছে আমিও চলে যাই, সত্যি কথা। আর আমরা সব লোকজনের সঙ্গে মানে জয়েন্ট ফ্যামিলিতে থেকে থেকে অভ্যস্ত, একা যেন আমাদের দম বন্ধ হয়ে আছে। কিছু ক্ষেত্রে একা থাকতে হয়। আর আমার ছেলে হয়ে দেখো, মশারি খুলতে দেবে না, বলবে মশা ঢুকবে, এত বদমাইশ, খুলতেই দেবে না হারগিস। বলবো আর। তো আমার এত বিরক্তি লাগছে, পুজো দিয়ে এসে চুপচাপ বসেছিলাম। মনটা আমার মানে এতটাই খারাপ লাগছে, কি বলবো। আর বলারও কিছু নেই, করারও কিছু নেই। বিরক্তি লাগছে, যেন অস্বস্তি লাগছে একটা। আর নিজের বলতে কে আছে, নিজের লোক তো আর এখানে নেই, বাধ্য। নিজের আর কাকে বলবো। তো এই এত খারাপ লাগছে আমার, মানে কিছু করতেই ইচ্ছে করছে না, কাজকর্ম, বিরক্তি লাগছে। আমি বললাম যাস না, আমি একা থাকবো। বলে কি হয়েছে, একা থাকবে, এটা কিচ্ছু হবে না বলে বেরিয়ে গেল। সত্যি কথা, কি করে যে মানুষজন থাকে একা একা, আমার তো মানে দম বন্ধ হয়ে আসে। খেতে না দিক, আমার মনে হয় মানুষজন থাকলে ভালো। তো যাই হোক, যে যার মতন আছে। আমি দরকারেও কাউকে পাই না, তাদের আশা ছেড়েও দিয়েছি। দরকারে যদি না পেলাম, সে কি আর মানুষ? অমানুষই সে, আমি ভাবি না তাকে মানুষ। যাই হোক, তো যাই হোক রাখি। সকালবেলা বাজে কথা বলবো না, আপনারা কাজকর্ম করুন, রান্নাবান্না করুন, জল খাবার খান, এই তো কাজ, মেয়েদের জীবন এটাই, কি বলবো আর। এই একটা দোকান করে দিয়েছে, দোকানে যাওয়া সন্ধেবেলা, এই যে বেলা যাই না, এই বিকেলে যাই, আবার 8:30 পৌনে 9টায় চলে আসি। বড় একটা দায়িত্ব দিয়ে দিয়েছে, সংসারের কাজকর্ম করে এই করে জীবন কেটে যাচ্ছে। সত্যি এই সল্টলেকে ছিলাম, অনেক ভালো ছিলাম। এইখানে এসে ফালতু, মানে এখানে কোনো জীবনেই মানুষের, মানে কি বলবো, কিছু মানুষের কোনো কি জীবন এদের মাথায় আসে না আমার। হ্যাঁ, শুধু বাড়িতে বাড়িতে বাড়িতে, একঘেয়ে বিরক্তি, কাজ আর কাজ। তাও আমাদের ওখানে ঘোরার জায়গা আছে,
সল্টলেকে, কত জায়গা আছে যেখানে খুশি চলে যাও একটু। আর এখানে মরাচুলো জায়গা কিচ্ছু নেই, ওই এক নদীর পাড়, আর না হলে লোকের চর্চা, এইসবই এই পাড়ায়। মানে কি বলবো, আর ভালো লাগে না আমার, একদমই থাকতে ইচ্ছে করছে না আমার, সত্যি কথা। আর যখন একা থাকি আমার বেশি কষ্ট হয়। তাহলে রাখি, টাটা, কিছু মনে করবেন না, অনেক কথা বলে ফেললাম, বেরিয়ে আসে কি বলবো, আর আপনাদের সঙ্গে বলবো না তো আর কাদের সঙ্গে বলবো। তাহলে ভালো থাকবেন, টাটা। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, টাটা।